নমস্কার। আজকের এই আলোচনাটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং আমাদের একটা দীর্ঘদিনের রিসার্চের ফল। একটু মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শুনবেন আর কোনো অংশ স্কিপ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ইন বিটুইন যে লিঙ্ক সেটা কিন্তু মিস করবেন এবং এর সারমর্ম বোঝা কিন্তু একটু কষ্ট হবে। আজকে শুনবেন যে একটা মানুষের ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে প্রতিটা স্টেজে কোন দুটি প্ল্যানেট তার সঙ্গে ডাইরেক্টলি ইনফ্লুয়েসড হয় এবং তার দ্বারা প্রভাবিত হয়। দেখুন, যখন কোনো শিশুর জন্ম হয়, জন্মকাল থেকেই 10 বছর বয়স পর্যন্ত মূলত দুটি গ্রহের অবদান থাকে। তারা হচ্ছেন রবি আর চন্দ্র, ইনডাইরেক্টলি পিতা ও মাতা। এই 10 বছর বয়স সময় যে কোনো মানুষের জীবনের একটা ফাউন্ডেশন। কোনো মানুষ জীবনে কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে, কি আদর্শে বড় হবে, কি শিক্ষা পাবে, তার সমস্ত কিছু নির্ভর করে এখানে রবি আর চন্দ্রের ভূমিকার উপরে। যার জন্য দেখা যায় কোনো কোনো মানুষের যাদের পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না, তারা কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদী ভোগ করে এবং হরোস্কোপেও দেখবেন তাদের ওই দুটি প্ল্যানেটের মধ্যে কোনো একটা ডিস্টার্ব। এই অদ্ভুত এক কোরিলেশন। এবারে মনে করুন, ভূমিষ্ঠ হওয়া থেকে শিশু যখন লালিত পালিত হয় এবং তার শিক্ষা জগৎ শুরু করে, হাতে খড়ি দেয়, তখন তার মূলত তার কারিগর হচ্ছে তার মা এবং রবি ইনডাইরেক্টলি। এদের দুজনের ছত্র ছায়ায় সেই শিশুটি কিন্তু ধীরে 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 বেড়ে ওঠে এবং এই জায়গাটার মধ্যে কোনো একটার প্রভাব যদি মিসিং হয়, মনে করুন পিতা, তার সময় নেই বাচ্চাকে দেখার, একা মায়ের ওপরে সমস্ত রেসপন্সিবিলিটি, এরকম তো বহু আছে। সেই সব বাচ্চারা ইন ডিউ কোর্স দেখবেন রবির প্রভাবে কিন্তু কষ্ট পায়, তাদের রবির প্রভাব ভালো হয় না, তারা সমাজে প্রতিষ্ঠা লাভ করে না, শারীরিকভাবে তারা কিন্তু ইমিউন হয় না, তাদের দেখবেন মেরুদণ্ড বেঁকে যায় অনেক সময়, সমাজে কোনো স্তরেই তাদের যোগাযোগ ঠিক মতো হয় না। সরকারি চাকরি তো দূরস্থ, তাদের মার্কেটিং অ্যাক্টিভিটি বলুন, রিলেশন বলুন, যে কোনো সিস্টেমে তাদের কিন্তু সর্বক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। এবারে মা যদি কোনো কারণে ইনডাইরেক্টলি সেই বাচ্চার লালন পালনের মধ্যে ভূমিকা পালন না করে, সেই বাচ্চা কিন্তু একটা মানসিক রোগেরও শিকার হতে পারে এবং তার সারা জন্ম সেই যে মানসিক এক ব্যাধি, সেই ব্যাধি নিয়ে তাকে কিন্তু বেঁচে থাকতে হয়। অতএব যাদের মনে করুন শিশু থেকে যারা বড় হওয়ার দিকে এগোচ্ছেন, তাদের পিতা মাতাকে রিকোয়েস্ট করি যে আপনাদের এই সময়টা কিন্তু ভীষণ মূল্যবান, কেন আপনাদের এই সময়ের পজিটিভ এফেক্ট বাচ্চার কিন্তু পরবর্তী জীবনের সহায়ক হবে। এবারে মনে করুন কিশোরটি যখন 10 বছর বয়স পার হয়ে গেল, 11 থেকে নিয়ে 20, এবারেও আবার দেখুন দুটো প্ল্যানেট, কে? মা আর হচ্ছে গুরু, চন্দ্র আবার বৃহস্পতি কিভাবে সে শিক্ষা গুরু হিসেবে অবতীর্ণ হলেন, কেন মায়ের লালন পালন তার সঙ্গে থাকবে, তার সঙ্গে শিক্ষা গুরু। এই সময় তার জীবনে যে ফাউন্ডেশনের উপরে সে শিক্ষা লাভটা করবে, পড়াশোনার জগতে যে যাবে, তার কতটা মেধা হবে, তার শিক্ষাগত যোগ্যতা কিভাবে সে বিল্ড আপ করবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তখন কিন্তু গুরুর ওপরে এবং মায়ের তত্ত্বাবধানে। অতএব এই সেকশনটা 11 থেকে 20 তার কিন্তু এডুকেশন ফাউন্ডেশন। একটা হলো তার বার্থ ফাউন্ডেশন, এবার হলো এডুকেশন ফাউন্ডেশন। এই সময়টার মধ্যে যদি কোনো কিশোর তার জীবনে শিক্ষার বদলে অশিক্ষার দিকে ঝুঁকে যায়, কোনোভাবে যদি কোনো রকম অন্য আরেকটা প্ল্যানেটের প্রভাবে, মনে করুন সেই সময়টা রাহুর কোনো প্রভাবে ঢুকে গেল, এই যখনই 2-এর জায়গায় 3টে গ্রহ একটা মানুষের জীবনে প্রভাবিত করে না, তখনই কিন্তু তার ছন্ন ছাড়া হয়ে যায় জিনিসটা। মনে করুন কোনো একটি কিশোরের 11 থেকে 20 বছরের মধ্যে কোনো না কোনোভাবে সে মোবাইল অ্যাডিক্টেড, কোনো না কোনোভাবে সে সূর্যের আলোতে বসে না, পিতা মাতাকে ঠিক ভালো চোখে দেখে না, তার মধ্যে কিন্তু থার্ড প্ল্যানেটের আগমন হওয়া অত্যন্ত স্বাভাবিক। তখন কিন্তু পিতা মাতাই আক্ষেপ করবেন যে আমার ছেলে তো আমার কথা শুনছে না, আমার ছেলে তো বিপদে চালিত হয়ে যাচ্ছে। রেসপন্সিবল তো আপনি কেন প্রথম দিন থেকে তাকে গাইড করেননি? কেন যখন মা আর গুরুর তত্ত্বাবধানে, তখন অন্য কারো আগমন হয় কি করে? যখনই সেখানে কোনো রাহুর নেগেটিভিটি আসে, তখনই কিন্তু সেই বাচ্চাটা আবার বিপদগামী হতে থাকে। তার 11 থেকে 20 তার শিক্ষা জগতের ফাউন্ডেশন, এই কথাটা মনে রাখবেন। এবার আসুন 21 থেকে 30।
এই সময় হলো বৃহস্পতির সাথে বুধের কম্বিনেশন। কেন এই সময়টা তার শিক্ষার গণ্ডি পার হয়ে সে প্রফেশনাল লাইফের দিকে এগোবে, তার কমিউনিকেশন স্কিল বাড়বে, তার টেকনোলজি স্কিল বাড়বে, নতুন নতুন জিনিসের উদ্ভাবনা হবে, তার শিক্ষার উপরে ভ্যালু এডিশন হবে। এই সময়টা দেখুন বৃহস্পতির সাথে কে যুক্ত হলো? বুধ। এই বুধ আর বৃহস্পতির তত্ত্বাবধানে সেই যুবকটি তখন কিন্তু তার প্রফেশনাল ক্যারিয়ারের দিকে পা দিচ্ছে। কেন এই সময়টা আবার এত গুরুত্বপূর্ণ যে এই সময়টার মধ্যে আবার একটা কোনোভাবে থার্ড প্ল্যানেটের আগমন হয়, সে রাহু হতে পারে, কেতু হতে পারে, অন্য কেউ হতে পারে, শনি হতে পারে। মানে তাদের আগমন কিভাবে হয়? মনে করুন কোনো একটা যুবক 21 থেকে 30 বছর বয়স, সে তার দৈনন্দিন কর্ম টাইম মতো করে না, যা তার নিজস্ব কাজ তাকে ভ্যালু দেয় না, অযথা ঘরে বসে থাকার প্রবণতা, সূর্যের আলোতে বসার স্বভাব নেই, তারপরে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে না, অলস জীবনযাপন করে, তখন সেই ক্ষেত্রে শনি রাহুর আগমন ঘটে। সেই ক্ষেত্রে দেখা যায় যে 21 থেকে 30 বছরটা তার যখন প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের ফাউন্ডেশন, সেই জায়গাটা নড়বড়ে হয়ে যায়। এবং এই জায়গাটা যার নড়বড়ে হয়ে যায়, সেই বিল্ডিং কিন্তু আর দাঁড় করানো কিন্তু মুশকিল। এটা মনে রাখবেন, 21 থেকে 30 বছর হচ্ছে একটা গোল্ডেন ফেজ। এই সময়টা কিন্তু গুরু আর প্রফেশনাল স্কিল এই দুটো কিন্তু মেলবন্ধন তৈরি হয়। অতএব এই সময়টা ভীষণ সাংঘাতিক ইম্পর্টেন্ট। এবারে মনে করুন 31 থেকে 40, এই সময় দেখবেন বুধের সঙ্গে রাহুর সম্পূর্ণ প্রভাব। রাহু তখন তাকে নতুন নতুন উদ্ভাবনা শক্তি দেয় এবং নতুন নতুন অ্যাম্বিশন দেয়, অনেক কিছু জীবনে তাকে দেখায় যে তুমি এটা করো, ওটা করো। সেই সময় তার কি উচিত? যে কোনো একটা, মনে করুন একটা কোনো ক্যারিয়ারের মানে প্রফেশনাল লাইনের দিকে যাচ্ছে, সে হতে পারে সে অ্যাডভোকেট, হঠাৎ সে চিন্তা করলো না আমার অ্যাডভোকেট লাইনটা তো ভালো নয়, আমি টিচার হব। হয়তো টিচার, সে ভাবছে টিচারের লাইনে আছে, সে চিন্তা করছে না আমি গানের জগতে যাব। এই সময়টা কিন্তু রাহু কিন্তু মিসফায়ার করবে। এবং যে যুবকটি যে স্কিল নিয়ে এতদিন বেড়ে এসছে, তাকে কিন্তু সেই সঠিক সিঙ্গেল ওয়েতে সে না গিয়ে সে ডাইভার্ট হয়ে গেল। যখনই ডাইভার্ট হয়ে গেল, এখানে রাহু কিন্তু আর আপনাকে হেল্প করলো না। তখন রাহুর এনার্জি কি? চারদিকে নজর, চারদিকে নজর। সে কখনো ভাববে আমি শিক্ষকতা করব, কখনো ভাববে আমি প্রফেসর হব, কখনো অ্যাডভোকেট হব, কখনো ভাববে আমি বিজনেসম্যান হব, কখনো ভাববে আমি ডাক্তার হব। তার মানে কি দাঁড়িয়ে গেল? এই যে আপনার 31 বছরের থেকে 40 বছর, এই সময়টাও যদি কোনো রকম ভাবে চারদিকে দৃষ্টি ঘুরতে থাকে, তার তো জীবনের ওইখানেই ইতি হয়ে গেল। তার মানে যে এই ফেজটার মধ্যে ডেভেলপ করতে না পারলো, সে কিন্তু আর তার পরের স্টেজে ডেভেলপ করা খুবই কষ্টকর ব্যাপার। এবারে মনে করুন যখন 40 পার হয়ে গেল, দেখুন কি অদ্ভুত কোরিলেশন, তখন রাহুর সঙ্গে শুক্র অ্যাড হয়ে গেল। সেই সময় অলরেডি তার বিবাহ হয়তো হয়ে গেছে বা হবে। সেই সময় তার প্রফেশনাল ক্যারিয়ারে গ্রোথ হবে, তার নতুন স্যালারি বাড়বে, উপার্জন বাড়বে, তার ভোগ বিলাসের প্রতি কিছুটা নজর হবে, সংসার ধর্ম পালন করবে, তার পুত্র সন্তান, কন্যা সন্তান যে কোনো জিনিস হতে পারে। সেই সময়টা, আবার বলছি, সেই সময়টার মধ্যে এই যে সময়টা তার জীবনের আরেকটা গোল্ডেন ফেজ। কেন এই সময়ের মধ্যে যদি তার উপার্জন কিন্তু একদম মানে টপে থাকবে, সেই সময়টা যথেষ্ট উপার্জন করবে, কিন্তু সেই উপার্জন যদি রাহুর প্রভাবটা নেগেটিভ হয়, কোনোভাবে নেগেটিভ হয়, বিপদে চলে যাবে। সে কিন্তু আর তার পরের স্টেজে গিয়ে আর দাঁড়াতে পারবে না। তার মানে প্রতিটা স্টেপস দেখেছেন কি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এবারে মনে করুন এই যে 41 থেকে 50, এটা জাস্ট প্রি রিটায়ারমেন্ট ফেজ। এই সময়টা তার ভবিষ্যতের প্ল্যানিং করতে হবে। সেই সময় রাহু যদি তার পজিটিভ থাকে, তার কিন্তু সুপার অ্যানিউশন অত্যন্ত স্মুথ হয় এবং তার বিবাহিত জীবন ভালো হয়। কিন্তু যদি ভাবে রাহুর এনার্জি ডাইভার্ট হয়, মানে মনে করুন তার যত্রতত্র নেশা করার অভ্যেস, অনেক রাত পর্যন্ত মানে মোবাইল অ্যাডিকশন, তারপরে জুয়া খেলা বলুন, যাই বলুন, লটারি অ্যাডিকশন, তারপরে কাজ করার প্রতি বিশ্বাস নেই, আজ এটা ভাবে তো কাল ওটা করে, যে কাজটা ভাবে সেটাকে এক্সিকিউটই করে না, সেই সময় কেতু রাহু দুটোই ডিস্টার্ব হয়ে যায়। কেন সে ভাবলো এক, করলো আরেক, তার রেজাল্ট কি দাঁড়ালো? নীল। তার মানে এই যে 41 থেকে 50, এই সময় সে সঞ্চয় করতে পারলো না। ধরে নিন তার সঞ্চয় নেই, কিন্তু যদি রাহু শুক্র পজিটিভ থাকে, এই সময় কিন্তু তার পরবর্তী ফেজের জন্য ক্যাপিটাল অর্জন করে যাবে। মাইন্ড ইট। কেন এই সময়টাই হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, 41 to 50। এটা জেনে রেখে দেবেন। অনেক মানুষকে আমি দেখেছি,
যে যখন উপার্জন করে না, তার একটা দম্ভ এসে যায় যে আমার তো প্রচুর টাকা পয়সা আছে, ও কোনো ব্যাপার নেই। হয়তো বাড়ির মা বা মিসেস যাকে বলছে একটু সঞ্চয় করো, আরে ঠিক আছে ঠিক আছে, ওসব ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না, আমি সব ঠিক আছে। হয়তো দেখলেন আজ একটা মোবাইল কিনলো, কাল একটা ল্যাপটপ কিনলো, পরশু একটা গাড়ি কিনে ফেললো, বাইক কিনে ফেললো, উল্টো পাল্টা ডিসিশন নিয়ে, এবং সেটাকে দুদিন বাদে আবার সেল অফ করে দিল। কোনো অযথা কোনো একটা জিনিস দুমদাম করে বাড়িতে কিনে নিয়ে এলো যার কোনো ভ্যালু নেই, সেটাকে দেখা গেল তার কোনো আলটিমেটলি তার জীবনে কোনো ভ্যালু এডিশন হলো না। এইভাবে সে অর্থকে তার ড্রেন করতে সাহায্য করলো। এবং এই সব মানুষদের দেখবেন বাড়িতেও একটা সমস্যা থাকে, বাসস্থানে তাদের হয় উত্তর পূর্ব নালে দক্ষিণ পশ্চিমে ডিস্টার্ব থাকবেই। এটুকু জেনে রেখে দিন যারা এই পিরিয়ডে, এবং দক্ষিণ পূর্বতেও থাকবে, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, এই তিনটে জোনে মানে ম্যাসিভ ডিস্টারবেন্স থাকবে এইসব লোকেদের, যারা 41 to 50 কে ঠিক মতো ম্যানেজ করতে পারলো না। এবারে মনে করুন এই পিরিয়ডটা যে ম্যানেজ করতে পারলো, সে কিন্তু সেভিং করলো, ভবিষ্যতের জন্য চিন্তা করলো যে আমি ভবিষ্যতে যখন রিটায়ার হয়ে যাব আমি কি করব, তার প্ল্যানিং তৈরি করলো, এবং মানে প্রত্যেকটা স্টেপ ভেবে ভেবে খরচা করলো। তার মানে রাহু তার পক্ষে পজিটিভ, তার পক্ষে শুক্র ভালো ছিল অলরেডি, এবং রাহুর জন্য শুক্রও কিন্তু তখন ডিসব্যালেন্স হয়ে যায় যখন রাহু নেগেটিভ প্লে করে। এবারে মনে করুন এই পিরিয়ডটা সে উত্তীর্ণ হয়ে গেল। এবারে হলো 51 to 60, এই সময় তার রিটায়ারমেন্ট পিরিয়ড। এই রিটায়ারমেন্ট পিরিয়ডকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, যে মনে করুন 61 to 65, এই সময়টা হচ্ছে প্রি রিটায়ারমেন্ট স্টেজ। এই সময় প্রতিটি পাই মানে ভেবে ভেবে, তার মানে শুক্রর সঙ্গে যুক্ত হয়ে গেল শনি যুক্ত হয়ে গেল। সেই সময় কি হবে, কিছু শারীরিক সমস্যা তৈরি হবে, কিছু লেজিনেস তৈরি হতে পারে, কিন্তু সেই সময় এই যে 61 to 65, যে কর্মকে কালকের কাজকে আজকে শেষ করবে, আজকের কাজকে এক্ষুনি শেষ করবে, সে কিন্তু এই পিরিয়ডে না রোগে ভুগবে না কোনো রকম অর্থ সংকটে ভুগবে। তার মানে শুক্রের এনার্জি আর শনির পজিটিভনেস তাকে কিন্তু প্রি রিটায়ারমেন্টকে হাইলি সাকসেসফুল করে দেবে। এটা এইটুকু মনে রাখবেন, 61 to 65, এরপরে তো রিটায়ারমেন্ট ফেজ। এই পিরিয়ডটার মধ্যে শনি যখন শুক্রের সঙ্গে কানেক্ট করে গেল, তখন কিন্তু তার জীবনের সব কিছু জিনিসকে সে ভবিষ্যতে পাবার পাথেও জোগাড় করে নিল। একেবারে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম এই কথা। এবারে মনে করুন 65 পার হয়ে গেল, এবার রিটায়ার্ড, জগৎ অন্য। এই সময় ঢুকে গেল শনির সাথে মঙ্গল। এই শনির সাথে যখন মঙ্গল ঢুকে গেল, এবারে মনে করুন আগের পিরিয়ডে আপনার শনির এনার্জি ভালো ছিল, আপনি কর্মকে মর্যাদা দিয়েছেন, তাহলে আপনি শারীরিকভাবে দেখবেন অসুস্থ কম হচ্ছে। এই পিরিয়ডটাতে আপনি দেখবেন শারীরিকভাবে অসুস্থ কম হচ্ছেন, এবং রিটায়ারমেন্টের পরেও আপনার সবসময় চিন্তা থাকবে আই উইল ডু সামথিং, এবং তারা কিন্তু করেও কিছু খাবে, কেন তাকে মঙ্গলও সাপোর্ট করবে সেই সময়। কেন শনির এনার্জি যার ভালো এসছে, তাকে কিন্তু মঙ্গল, যদিও এরা এনিমি পরস্পরের, কিন্তু তখন তাকে মঙ্গলও সাপোর্ট করবে। এবারে মনে করুন শনি কিন্তু মিসফায়ার করেছে আপনাকে, আপনি কর্ম করেননি, ব্যায়াম করেননি, দিনের কাজ দিনে শেষ করেননি, তার মানে আপনি শনির নেগেটিভিটি নিয়ে এসছেন, তার মানে আপনার শরীরে অলরেডি রোগ ব্যাধি ঢুকে গেছে, আপনার অস্থির প্রবলেম আছে, আপনার মনে করুন অল্প বয়সে আপনাকে বয়স্ক দেখতে লাগছে, আপনি শরীর চর্চা করেননি, এবং যখনই এইগুলো করেননি, মঙ্গল কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না। সেই সময় মঙ্গলের কিন্তু প্রভাবে আপনি রোগে 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 শেষ হয়ে যাবে। মানে আপনার এবার মনে করুন প্রিভিয়াস যাও আর্নিং ছিল, সেই সময় কিন্তু রোগে রোগে শেষ হয়ে যাবে। এবারে মনে করুন এই 65 থেকে যে 70 পিরিয়ডটা, এই 70 পিরিয়ডের পরে মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত হয়ে যায়। এই কেতু যুক্ত হয়ে গেলে সেই সময়টা মানে অ্যাপারেন্টলি ধরা হয় যে একটা মানুষের নর্মাল লাইফ স্প্যান। তারপরেও মনে করুন যাদের এই মঙ্গলের প্রভাব যাদের ভালো থাকে, মানে শরীর স্বাস্থ্য স্ট্রং থাকে, তাদের জন্য কেতুও ভালো হয়ে যায়। কি অদ্ভুত দেখুন, মানে আমরা যত দেখছি না গ্রহগুলোকে, অবাক হয়ে যাচ্ছি যে একটা গ্রহের এনার্জি, মনে করুন আপনি মঙ্গলের এনার্জি মানে কি, যে আপনি শরীর চর্চা করতেন, আপনি দিনের কাজ দিনে শেষ করতেন, অযথা উত্তেজনার বশে কাউকে গালাগালি করতেন না বা খারাপ ব্যবহার করতেন না, লাল রঙকে অযথা মিসইউজ করতেন না, দান ধ্যানে মন দিতেন, আপনার কিন্তু কেতুর জন্য আর্নিং পয়েন্ট হয়ে গেল। যে মোক্ষ লাভের গ্রহটা, সে কিন্তু আপনাকে জীবনে তখন সুখ প্রদান করে যাবে, তার সর্বাঙ্গীন আশীর্বাদ আপনি পেয়ে যাবেন। কেন তারপরে যতটুকু মানুষ পৃথিবীতে থাকবে সবই কেতুর আশীর্বাদ। এবারে মনে করুন মঙ্গলের মিসফায়ার,
তাহলে দেখবেন রোগে 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 কেতুও তাকে শেষ করে দিয়েছে। তার দেখবেন তখন শরীরের লোয়ার পার্টে নানান রকম রোগের আবির্ভাব, নানান রকম, তখন হসপিটাল যোগও আসতে পারে। যদি তাদের বিছনায় বসে খাওয়ার অভ্যেস থেকে থাকে, দেখবেন হসপিটাল যোগও তৈরি হয়ে গেছে। এইভাবে প্রতিটা স্টেজে দুটি করে প্ল্যানেট আপনাদের জীবনে মানে স্টেপ মানে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে একদম শেষ যাত্রা পর্যন্ত দুটি প্ল্যানেট যুক্ত থাকে। প্রথমে দেখুন কোনো মানুষের হসপিটাল যোগে তার আগমন, আবার হসপিটাল যোগে তার শেষ, মানে এটাকেও 12 হাউস কানেকশন বলে। এই 12 হাউস কানেকশনের সাথেই কিন্তু আপনার আগমন এবং তাতেই শেষ। যার জন্য সবাইকে অনুরোধ করি যে স্তরেই আপনি থাকুন, যদি কোনো ভুল করে থাকেন না, তাকে একটু রিভিউ করুন। অযথা আপনি অ্যাস্ট্রোলজারের কাছে এসে বলবেন আপনি কিছু করবেন না, আর বলবেন যে না আমাকে দুটো পাথর দিয়ে দিন আমার সব ঠিক হয়ে যায়, যেন ঠিক হয়ে যায়। এটা হয় না ভাই, এটা হয় না। এই কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করে বলছেন যে আমার সরকারি চাকরির যোগ আছে কিনা বলুন, তা আমার বাবার সঙ্গে আমার রোজ ঝগড়া হয়। বলে খুব ভালো করে যান, জীবনে সরকারি চাকরি চিন্তা করবেন না, কেন আপনার হবে না। বলে আপনাকে চুনি কেন, চুনির মালা পরিয়ে দিল আপনার সরকারি চাকরি হবে না, কেন আপনার রবি ডিস্টার্ব। এইভাবে প্রতিটা গ্রহ কিন্তু দেখবেন রিলেশনের সঙ্গে, আপনার আচরণের সঙ্গে কিভাবে ডিপলি কানেক্টেড। একটু নিজের জীবনটাকে স্টাডি করুন, কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে ফেরাতে পারবে না ভাগ্য, আপনিই পারবেন। আপনার যদি জীবনে কিছু না হয় একটা গুরু ধরার চেষ্টা করবেন। একটা গুরু কিন্তু আপনার জীবনে যদি এসে যায়, অনেক কিছু ডাইমেনশন পাল্টে যায়। এটা কিন্তু আমাদের দেখা। এই জিনিসগুলো জীবনে একটু চিন্তা করে রিভিউ করে প্রয়োজন হলে এই অনুষ্ঠানটা আবার একটু গোড়া থেকে দেখে বোঝার চেষ্টা করুন, সেইভাবে জীবনে প্রতিটা পদক্ষেপ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।